আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যেই নারী এই তিনটি পাপ করবে ওই নারীর তওবা কবুল হবে না, দ্রুত মারা যাবে। আল্লাহ তাআলা ওই নারীর উপরে রাগান্বিত হয়ে যাবেন। আমার প্রিয় মা ও বোনেরা, এই তিনটি পাপ যে নারীরা করবে তাদের হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত তারা মারা যাবে। দুঃখ কষ্ট সংসারে লেগেই থাকবে, সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমার প্রিয় দিনী মা ও বোন, এই তিনটি পাপ এতটাই জঘন্যতম, এতটাই মারাত্মক, যারা এই পাপগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। নাউজুবিল্লাহ। প্রিয় মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দা বান্দিরা রে, আল্লাহ তাআলা বলেন, তোমরা গোপন পাপ এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। গোপনেও পাপ করা যাবে না, প্রকাশ্যেও পাপ করা যাবে না। প্রিয় মা ও বোন, আল্লাহ নিষেধ করেছেন, তাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। জীবনে কোনো দিন এই তিনটি পাপের কাজ করবেন না। যদি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটি ইস্তিগফার পাঠ করিয়ে দেব। আপনারা আমার সঙ্গে সঙ্গে একটি নিয়মে যদি আজকের এই ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা বান্দি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোন, আজকে দেখা যায় আমাদের সংসারে বিপদ লেগে থাকে, অশান্তি লেগে থাকে, অভাব অনটন লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে। তার কারণ হলো আমরা এই পাপগুলোর সাথে জড়িত আছি। বিশেষ করে এই তিনটি পাপ কাজের সঙ্গে আমরা জড়িত আছি। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন দুনিয়াবাসীকে, কি বলেন শুনেন মনোযোগ দিয়ে, আমি অর্থ বলে দিচ্ছি। মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, আমরা আমাদের নিজ হাতে যা কামাই করি, আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি, আমরা জলে এবং স্থলে পাপ কাজের সাথে জড়িত থাকি, সেজন্য আমাদের জীবনে বিপদ বালা মুসিবত আসে। আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব চলে আসে। আর এগুলো সব হচ্ছে আমাদের দুই হাতের কামাই। নাউজুবিল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, নবীজি আপনাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন, অনেক বেশি মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও শ্রেষ্ঠ, তার চাইতেও দামি হলো একজন নেককারিনী নারী। যেই ঘরে একজন নেককার স্ত্রী থাকে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই ঘরে একজন বদকার স্ত্রী থাকে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কিন্তু আপনারা যখন এই তিনটি পাপ কাজ করেন তখন আর আপনাদের দাম থাকে না, দাম থাকে না, মূল্য থাকে না, আপনাদের তখন আর মর্যাদা থাকে না। এজন্য সাবধান থাকবেন, এই তিনটি পাপের কাজ আপনারা জীবনে কোনো দিন করবেন না, তাহলে আপনাদের জীবনে বিপর্যয় নেমে আসবে। দুঃখ কষ্ট
বিপদ বালা মুসিবত লেগেই থাকবে, তাই সাবধান থাকার চেষ্টা করবেন। প্রিয় মা ও বোন, 1 নম্বর যেই পাপ কাজ সেটা হলো জিনা এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। জীবনে কোনো দিন আপনারা জিনা এবং ব্যভিচারে লিপ্ত হবেন না, কারণ এটা খুবই মারাত্মক গুনাহ, মারাত্মক পাপ, ভয়ঙ্কর একটি গুনাহ, হারাম। প্রিয় মা ও বোন, যদি কোনো দিন ভুলেও আপনারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইস্তিগফার পাঠ করিয়ে দেব। যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দিনী মা ও বোন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলেছেন, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং বিপদগামিতা। নাউজুবিল্লাহ। প্রিয় মা ও বোন, এই জিনা ব্যভিচারের গুনাহ করলে আমাদের শাস্তি কি হবে আমরা কি তা জানি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কোনো যুবক যুবতী যদি এই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে ধরে এনে প্রকাশ্যে জনসম্মুখে ছেলে এবং মেয়ে উভয়কে 100 বেতের আঘাত মারতে হবে, এবং যেই ব্যক্তি এই বেতের আঘাতটা মারবে, ওই ব্যক্তির শরীরের সমস্ত শক্তি দিয়ে বেতের আঘাত মারতে হবে। নাউজুবিল্লাহ। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়া করে ধরা খায়, তাহলে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে একেবারে মাঠের মধ্যে নিয়ে এসে তাদের বুক পর্যন্ত মাটির নিচে ঘেরে ফেলে দূর থেকে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। রজমের নিয়ম চালু করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাথর মারতেই থাকতে হবে, মারতেই হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এজন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, জীবনে কোনো দিন ভুলেও জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবেন না। এই মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকবেন। মারাত্মক গুনাহ, ধ্বংস হয়ে যাবেন আপনি দ্রুত মারা যাবেন, আপনার রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব, লানত নাজিল হবে। প্রিয় মা ও বোন, তাহলে 1 নম্বরে সাবধান থাকবেন, জীবনে কোনো দিন জিনা এবং ব্যভিচারের লিপ্ত হবেন না। 2 নম্বর জানবো, 2 নম্বরে যেই গুনাহ সেটা হলো জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবেন না। অনেকে দেখা যায় কথায় কথায় মিথ্যা বলে, অনেকে দেখা যায় একেবারে অহেতুক কারণে কথায় কথায় মিথ্যা কথা বলে। সামান্য কিছু লাভের জন্য তারা মিথ্যা কথা বলে। প্রিয় মা ও বোন, মিথ্যা বলা এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। মিথ্যা বলা হারাম। এজন্য সাবধান থাকবেন, জীবনে কোনো দিন আপনি মিথ্যা কথা বলবেন না। যদি বলেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষের জীবন থেকে সমস্ত রহমত ও বরকত উঠিয়ে নেয়, শান্তি কেড়ে নেয়, তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। এজন্য সাবধান থাকবেন, জীবনে কোনো দিন মিথ্যা বলবেন না এবং মিথ্যা আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 3 নম্বরে যে পাপ সেটা হলো স্বামীর সাথে খারাপ আচরণ করা, স্বামীর অবাধ্যতা করা, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলা,
মনে রাখবেন, এগুলো যদি করে থাকেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, দ্রুতই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনার পরিবার সংসার তিলে তিলে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, শয়তান বাসা বাঁধবে ঘরের মধ্যে। মনে রাখবেন, স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাত। স্বামী যদি আপনার উপরে খুশি থাকে, সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকবেন। আর স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্টি থাকেন, তাহলে আল্লাহ তাআলাও আপনার উপরে অসন্তুষ্টি থাকবেন। মনে রাখবেন, এই জন্য জীবনে কোনো দিন আপনার স্বামীর অবাধ্যতা করবেন না, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না, স্বামীর মনে আঘাত দিবেন না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় মা ও বোনেরা, এই 3টি পাপ জীবনে কোনো দিন করবেন না, বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি কোনো দিন ভুলেও করে থাকেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তিগফারটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। তওবা করুন, আপনার তওবাটা আল্লাহ তাআলা কবুল করবেন আর মঞ্জুর করে নেবেন। প্রিয় মা ও বোন, তাহলে আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, তুমি কবুল করো। আপনারা মনে মনে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, চোখের পানি ফেলবেন। এরপরে এই সাইদুল ইস্তিগফারটি আপনারা পাঠ করবেন। নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে করে জবান দিয়ে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বান্দি বানিয়ে দিবেন। আর যারা যারা এই বড় ইস্তিগফারটি না পারবেন, তারা এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন আর নিজের গুনাহের কথা স্মরণ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকেও ক্ষমা করে দিবেন। সেই ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশা করি আপনারা আজকের এই 3টি পাপ সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 3টি পাপ থেকে, অন্যায় থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা 3টি প্রশ্নের জবাব জানব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কেউ নামাজে রুকুতে সেজদা তাসবিহ পড়ে ফেলে অথবা সেজদায় ভুলে রুকুর তাসবিহ পড়ে ফেলে, তাহলে তার করণীয় কি? তার কি নামাজ হবে না? এক দিনীবন প্রশ্ন করেছেন। তো জবাব শুনেন। এর জবাব হচ্ছে,
যদি কখনো এরকম হয়ে যায় ভুলবশত আপনি সিজদা তাসবিহ রুকুতে পড়ে ফেললেন, রুকুর তাসবিহ সিজদাতে পড়ে ফেললেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এর জন্য সাহু সেজদা দেওয়া লাগবে না। তবে চেষ্টা করবেন যেন এরকম না হয়। মাঝে মধ্যে যদি হয়ে যায় তাহলে হতাশ হবেন না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 2 নম্বর প্রশ্ন জানবো, উত্তর জানবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহিলা মা বোনেরা অজু করার সময় যদি বেগানা পুরুষ দেখে তখন তার অজু নষ্ট হয়ে যাবে কিনা, একজন দিদিমন প্রশ্ন করেছেন। এর জবাব হচ্ছে, কোনো নারী যখন অজু করবে, অজু করার পর যদি বেগানা পুরুষ তাকে দেখে অথবা সে যদি বেগানা পুরুষের দিকে নজর দেয় বা ভুলবশত নজর পড়ে গেল, তার অজুর কোনো ক্ষতি হবে না। মনে রাখবেন, অনেকে মনে করে অজু নষ্ট হয়ে যাবে। তবে বেগানা নারী থেকে, বেগানা পুরুষ থেকে আমাদের বেঁচে থাকা উচিত, পর্দা করা ফরজ। অজু নষ্ট হওয়ার কারণ 7টি। এই 7টি কারণের ভিতরে এটি পড়ে না। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্ন আমরা এখন জানবো, উত্তর জানবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, কেউ যদি 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে সে যদি সেজদায় চলে যায়, আর এরকম যদি সব সময় করে, তাহলে তার নামাজ হবে কিনা, তার কি করা উচিত? শুনেন, এর জবাব হচ্ছে, আমরা নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেভাবে নামাজ পড়ে আল্লাহ খুশি হয়, একজন মুমিনের উচিত সেভাবে নামাজ আদায় করা, সঠিকভাবে নামাজ আদায় করা। তো আমরা যখন নামাজ আদায় করব, আমরা খেয়াল করব 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সোজা হয়ে বসতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনাকে সোজা হয়ে বসতে হবে 2 সেজদার মাঝখানে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। তো মনে রাখবেন, যদি ইচ্ছাকৃত আপনি এরকমটা করেন তাহলে আপনি নামাজ পড়বেন ঠিক, কিন্তু নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে। অথবা অতি যদি এরকম ভুল করে থাকেন তাহলে সেই নামাজ আবার কাজা আদায় করতে হবে। আর যদি ভুলবশত এরকম ওয়াজিব ছুটে যায়, 2 সেজদার মাঝখানে আপনি সহ্য বসলেন না, ভুলবশত আপনি আবার চলে গেলেন সেজদার মধ্যে না বসে, সোজা হয়ে না বসে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি নামাজ শেষে সাহু সেজদা দিলে আপনার নামাজ সহিশুদ্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই ভিডিওর নিচে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি এদিনই বন্ধুদের মতো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।